আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার পিছনে এই যে চোঙার মতো একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে টেলিস্কোপ। এই টেলিস্কোপ দিয়ে ওরা হচ্ছে এখানে চাঁদ দেখাচ্ছে এবং সেই দেখানোর বিনিময়ে ওরা একটা টাকা নিচ্ছে। এটাও একটা বিজনেস। এখানকার বিজনেসগুলো মানে আমার কাছে ভালো লেগেছে, কারণ আমি যেহেতু অ্যাস্ট্রোনমি পছন্দ করি, এটার বিনিময়ে যে একটা বিজনেস হতে পারে এবং এটার একটা ইম্প্যাক্ট যে মানুষের মধ্যে পড়ে, সেটা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখলাম। এটা দিয়ে হচ্ছে চাঁদ দেখতেছে তারা। বাট এখন থ্যাংক ইউ ব্রাদার। সো এখান থেকে চাঁদ দেখাচ্ছে ওরা, আর প্রতি চাঁদ দেখানোর জন্য এরা হচ্ছে টাকা নিচ্ছে। টেলিস্কোপটা বেশ বড়, যদি এটাতে অটো ট্র্যাকিং নাই, ওরা হচ্ছে ম্যানুয়ালি ট্র্যাকিং করতেছে। তো এখানে যাবো আর দেখবো ওরা ঠিক কীভাবে দেখাচ্ছে। এনিহাও这个 telescope right 望远镜望远镜这个叫什么叫天文望远镜ওকে। সো এটা মূলত একটা টেলিস্কোপ। উনি এবং ওনার এই যে হাজব্যান্ড, ওনারা দুজনে মিলে এটা চালাচ্ছে। এই গাড়ির উপর হচ্ছে টেলিস্কোপটা এবং এটা এখন চাঁদের দিকে দেওয়া হয়েছে চাঁদ দেখার জন্য। যদিও বোঝা যাচ্ছে, আশা করি চাঁদ খুব একটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কারণ ওখানে মেঘ আছে, চাঁদ মেঘে ঢেকে গিয়েছে। সো এই টেলিস্কোপ দিয়ে ওরা হচ্ছে এখানে বসে চাঁদ দেখাচ্ছে। আর এই যে ছোট্ট গাড়িটাতে করে এটা সব জায়গায় নিয়ে যাওয়া হয়। আর চারপাশে এরিয়াটা যদি দেখেন, একদম একটা মোড়ে যেখানে প্রচুর মানুষের যাতায়াত, এরকম একটা জায়গায় ওরা হচ্ছে এই টেলিস্কোপটাকে সেট করছে। এখানে বসে বসে ওরা হচ্ছে মানুষদেরকে চাঁদ দেখাচ্ছে টেলিস্কোপ দিয়ে এবং একটা টাকাও ইনকাম করতেছে। কিন্তু আমার কাছে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই টেলিস্কোপের মাধ্যমে কিন্তু ওদের একটা ইনকামের পাশাপাশি এটার একটা ইম্প্যাক্ট এই যে সাধারণ মানুষ সেটার মধ্যে পড়ছে। সো আশা করি টেলিস্কোপটা দেখা যাচ্ছে। ওরা এখন অপেক্ষা করতেছে চাঁদ থেকে মেঘ সরে যাওয়ার জন্য। উনি এখন হচ্ছে এটাকে সেট করতেছে ঠিকঠাক মতো। আর আই নি হাও你好一个人多少钱？一个人多少钱？30块钱一个人。30 130 yuan。30 Oh, that means 30 yuan, right? 30 yuan 也就是一个人嘛，一个人30。Oh, 30, I see. উনি আমাকে দেখালো 30 ইউয়ান। তো এই টেলিস্কোপ দিয়ে চাঁদ দেখানোর জন্য 30 ইউয়ান পে করতে হবে। 30 ইউয়ান তো অনেক টাকা, বাট টেলিস্কোপটা কিন্তু অনেক বড়। এটার ডিটেলস গায়ে লেখা দেখছিলাম যে কোথা থেকে এই টেলিস্কোপটা ওরা হচ্ছে বানিয়েছে। এটা ডিটেলস এখানে লেখা আছে, আশা করি দেখা যাচ্ছে। এটা হচ্ছে ইউএসএ মেড। আর এখানে লেখা আছে ডু নট ম্যানুয়ালি ওয়ার্ক, বি কেয়ারফুল অ্যাবাউট ইলেকট্রিক শক। ওরা হচ্ছে এটা বোধহয় অটো ট্র্যাকিং না থাকলেও ওরা হচ্ছে এটাকে রিমোট কন্ট্রোল দিয়ে ট্র্যাকিং করতে পারে। এখানে হচ্ছে এই যে ভিউ ফাইন্ডার আছে, তারপর হচ্ছে এর সাথে আরো একটা টেলিস্কোপ লাগানো। মোট এখানে হচ্ছে 3টা টেলিস্কোপ, একসাথে 3 জন মানুষ এটা দিয়ে দেখতে পারে। আর উপরে ভিউ ফাইন্ডার তো রয়েছে, কিন্তু 30 RMB দিয়ে আমার দেখার মতো ইচ্ছা নাই, কারণ আমি একটা সময় অনেক টেলিস্কোপ ব্যবহার করেছি, অপারেট করেছি। তো এটা সম্পর্কে আমার ধারণা আছে। আমি আর টেলিস্কোপ এখন আর দেখবো না। তাদের অবস্থা খুব একটা ভালো না, আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ স্পষ্ট দেখা যাবে না। আর এটা অনেক বড় টেলিস্কোপ, আই থিঙ্ক এটার ব্যাস 14 ইঞ্চি হতে পারে বা তার একটু বেশি হতে পারে, এবং লম্বায় হচ্ছে এটা চোঙাটা অনেক বড়। এত বড় টেলিস্কোপ আসলে চাঁদ দেখার জন্য দরকার নাই। আমার যদি 4 ইঞ্চি টেলিস্কোপ হয়, 4 ইঞ্চি ব্যাসের যদি মিররটা হয়, সেটা দিয়ে খুব ভালো চাঁদ দেখা যাবে। সো আই থিঙ্ক এটা আমি স্কিপ করেই গেলাম। বাট এখানে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এই যে পপুলার সায়েন্স, এটার দরকার আছে আমাদের সমাজে।
ওনারা ভালো ব্যবসা করতেছে, 550 টাকা করে জনপ্রতি নিচ্ছে, সেটা একটা ব্যাপার, সেটা একটা ফিনান্সিয়াল দিক আছে। বাট এটার যে একটা ইম্প্যাক্ট পড়তেছে, মানুষজন জানতেছে যে টেলিস্কোপ সম্পর্কে একটা জিনিস আছে, সেটা দিয়ে এভাবে চাঁদ দেখা যায়, চাঁদের হচ্ছে ক্রেটারগুলো দেখা যায়, তো সেটা একটা ভালো অপশন। আই থিঙ্ক বাংলাদেশে এরকম বিজনেসগুলো যারা হচ্ছে ক্রিয়েটিভ মাইন্ডের আছে, এই জিনিসগুলো তারা হচ্ছে চালু করতে পারেন। এবং এটা কিন্তু একদম এত বড় টেলিস্কোপ দিয়ে আপনার এখানে যথেষ্ট আলো, তারপরে কিন্তু স্পষ্ট দেখা যাবে, মানে এই আলোতে খুব একটা এই ধরনের টেলিস্কোপের সমস্যা হওয়ার কথা না। সো যারা বাংলাদেশে বিজ্ঞান নিয়ে কাজ করেন, আপনারা চাইলে টেলিস্কোপ দিয়ে এরকম বিজনেস করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য, এবং আমার কাছে ভালো লেগেছে কারণ আমি একসময় এই টেলিস্কোপ অপারেট করতাম। চায়নাতে আসার পর সেই সুযোগটা পাচ্ছি না, বাট আমার কাছে ভালো লাগলো। কেউ যদি আপনারা চান টেলিস্কোপ দিয়ে মানুষকে আকাশ দেখাবেন এবং সেটা দিয়ে ইনকাম করবেন, সেটা করতে পারেন। তো সবাই ভালো থাকুন, সবার জন্য শুভকামনা।